গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 27শে অগস্ট, বুধবার। বাজে এখন সকাল 7:10 হয়েছে। যাই হোক, আমি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে তারপর বাইরের যা যা কাজকর্ম ছিল, বাসি কাজকর্ম সেরে টেরে, জামা কাপড় ছেড়ে তারপরে এই যে আমার জন্য 1 কাপ চা নিয়ে বসলাম। এখন চাটা খেতে খেতে কিছু কমেন্টসে রিপ্লাই করব, তারপরে দেখি এডিট করতে বসবো। আমার আজকে একটু এডিট হয়নি। আর তারপর তো এই তো, তারপর এক এক করে কাজ তো চলতেই থাকবে। আর ইন্দ্র বেরিয়ে গেছে অনেক সকালে চা খেয়ে, ও ওর মতোই করে খেয়ে বেরিয়ে গেছে। তাতান এখনো ওঠেনি, উঠবে উঠবে করছে আর কি। তো চলো এখন থেকে আজকের দিনটা শুরু করি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চা খেয়ে এডিট কমপ্লিট করে চায়ের কিছু কাপঠাপগুলো ছিল সেগুলো মাজা ঘষা করে তারপরে আটাটা মাখলাম। শুধু আমরা তাতানের আন্দাজেই মেখেছি, কারণ ইন্দ্র তো সকাল সকাল বেরিয়ে গেছে, ওর তো খাবার প্রশ্ন নেই, সকালবেলাটাও বাইরেই খেয়ে নেয়। আর রুটি করব, সকালবেলা বলেইছি তোমাদের রুটি করারই চেষ্টা করি, কারণ রাত্রেবেলা যে নিয়মিত করে রুটি খাওয়া সেটা তো আমাদের হয় না। তো এটা সেটা উল্টোপাল্টা খাওয়া হয়ে যায়, তো তাই জন্য সকালের দিকটা একটু রুটি রাখার চেষ্টা করি। তো শুধু রুটি করলেই হয়ে যাবে, তরকারি কিছু করতে হবে না। তার কারণ হচ্ছে আগের দিনের আমার ডিম একটা এক্সট্রা রয়ে গেছে ডিমের ঝোলের, তো ভেবেইছিলাম সকালবেলা রুটি করব, ওই ডিমটা দিয়ে আমি সকালবেলা রুটি খেয়ে নেব। আর তাতানকে দেব সেই যে ফুলকপির তরকারি ছিল কালকে করেছিলাম, তো সেখান থেকে অল্প একটু ফুলকপির তরকারি দিয়ে তাতানকে দিয়ে দিলাম, আর ডিমের ঝোল দিয়ে আমি রুটি খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে এই ঘরের গতকাল চাদর পাল্টানোর কথা ছিল, তোমাদের বললাম যে ফ্যান পরিষ্কার করতে হবে, তার জন্য চাদর পাল্টায়নি। আজকে পূজাকে দিয়ে এই ফ্যানটা পরিষ্কার করালাম। মানে কি বলবো, এক মুঠো ঝুল নোংরা বেরিয়েছে, কি বলবো। তো আমি ওকে বলেছি যে পুজোর আগাগ দিয়ে তো করি, ততদিন অবধি থাকা যাচ্ছে না, প্রচন্ড নোংরা হয়ে গেছে, তুই এখন এইটা করে দে। পুজোর সময় তো খুব একটা খাটনি হবে না, জাস্ট একটু হালকা করে ওপর দিয়ে মুছে দিলেই হয়ে যাবে। আসল নোংরাটা তো পরিষ্কার হয়েই গেল। তো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ঝাড় দিয়ে দিয়েছে। এই আমি এখন এই ঘরের বিছানা চাদরটা পাল্টে দিলাম। তবে হ্যাঁ, ওই ঘরের ফ্যানটাও করতে হবে, কিন্তু ও বলছিল যে দিদি একবারে ওই ঘরের ফ্যানটাও করে দিই। বললাম না, আজকে থাক, কারণ দাতান রয়েছে তো, ওকে এই ঘর থেকে ওই ঘরে পাঠিয়েছি, ওই ঘরে ও বসেছে। আবার ওই ঘর থেকে যে এই ঘরে পাঠাবো তখন তো এই ঘর পরিষ্কার হয়নি, মানে চাদর টাদর পাল্টানো হয়নি। এলাম তাহলে একটা ঘরে থাক, একটা ঘর অন্তত ফাঁকা রাখা উচিত, বসবে ঠসবে, খাবে ঠাবে, টিভি দেখবে। আবার খেতে খেতে এখন নতুন সিস্টেম হচ্ছে সকালবেলা খেতে খেতে টিভি চালায়, ওই গৌরবদার প্রেত কথা আছে ওইটা দেখে, ওই এক খেতে খেতে চালায়, খাওয়া হয়ে যায়, একটা এপিসোড শেষ হয়, তারপরে টিভি বন্ধ করে আবার পড়তে বসে। তো সকালবেলায় বাড়িতে থাকলে ওর হচ্ছে এই নিয়ম, খেতে দিলেই ও হাতে প্লেট নিয়ে টিভি দেখবে, টিভি দেখতে দেখতে খাবে। না কিছু বলি না, সকালটুকু তো। আর তো ওইটা করতে পারবে না যদি এই ঘরেও মানে নোংরাটা পরিষ্কার করে আর কি। আমি বললাম তাহলে এই সপ্তাহটা ওই ঘরটা করলি, সামনের সপ্তাহে আবার এই ঘরের ফ্যানটা পরিষ্কার করে দিবি, হয়ে যাবে। তাহলে পুজোর সময় তোরই খাটনি কম হবে, শুধু ঝুল ঠুল ছাড়লেই হয়ে যাবে। আর ফ্যান তো পরিষ্কার থাকলোই। আর ডাইনিংয়ের ফ্যানটা পরিষ্কারই আছে, কারণ ফ্যান যখন আমাদের কদিন আগে ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, ঠিক করতে এসেছিল না, তো উনিই বেশ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল। তো ডাইনিংয়ের ফ্যানও পরিষ্কার। যাই হোক, আর এই ঘরে এবার ওই ঘরে চাদর পাল্টানো হয়ে গেল। আর তাতানকে বললাম তুই একটু নিচে দাঁড়া, ও টিভি চলছিল, আমি এখন যদি না হয় আমি এই নানা কাজে ভজে যাব, আর এই ঘরে চাদর পাল্টানোই হবে না। তারপর যখন আমি আসবো হয়তো ইন্দ্র চলে আসবে, আমি আর পারবোই না করতে। কাজেই সকালের কাজ সকালেই সেরে ফেলি, আমারও মন শান্তি, সব শান্তি। আচ্ছা চলো, এবার বিছানা টিছানা পরিষ্কার করে তারপর রান্নাবান্না যাবো, ততক্ষণে পুজোর বাসন মাজছে, এখন ঘরটার মোছা হয়ে যাবে। আর এবার তোমাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই দিই। অদ্রিতাস ক্রিয়েশন নামে একজন আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছো তোমাদের ফ্ল্যাটের মাপ কত। তো আমি না রিপ্লাইতে প্রতিদিন দিয়েছি, প্রতিদিন তোমাকে আমি রিপ্লাই করেছি ফ্ল্যাটের মাপ কত। তো যাই হোক, তুমি হয়তো খেয়াল করোনি, তো ভিডিওতে বলে দিচ্ছি। আমাদের ফ্ল্যাটের মাপ আপাতত আমি জানি, কার্পেট এরিয়া 600 স্কোয়ার ফিট, মানে 600 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া, ঠিক আছে। তো এতটুকু আমি জানি, মোটামুটি ওরকমই হবে, হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু মোটামুটি ওরকমই আর কি। এবার হচ্ছে সর্বরী বসু কমেন্ট করেছে অনেক দিন ধরেই, আমি ভাবছি বলবো আর বলা হচ্ছে না। আমি একটা উচ্ছে আলুর ঝোল করি, তো সেটাতে আমি কি ফোড়ন দিই সেটা তুমি জানতে চেয়েছো। তো উচ্ছে আলুর ঝোলে কিছুই না, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিই। আর নর্মালি উচ্ছেটা আগে একটু ভাজা ভাজা করে নিয়ে, তারপর আলুটা ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা তো দেই, তারপরে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিলেই ব্যাস। পরিমাণ মতো ঝোল একটু নামাতে হবে, বেশ খেতে ভালোই লাগে। আচ্ছা, যমুনা মণ্ডল আমাকে অনেকদিন ধরেই কমেন্ট করেছো তোমার ছোট ফ্রাইং প্যানটার লিঙ্ক দাও। তো ওরমভাবে এখন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দেই না, কিন্তু আমি আমার ভিডিওর নিচে প্রোডাক্ট ট্যাগ করে দিই, তো সেখান থেকে তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। এর আগে আমি অনেকবার ছোট ফ্রাইং প্যানটার প্রোডাক্ট ট্যাগ করেছিলাম, তো তুমি বললে আমি আবারও প্রোডাক্ট ট্যাগ করব, তো সেখানে গিয়ে তুমি দেখতে পারো।
আচ্ছা, মলি ডেলি অ্যাক্টিভিটিস থেকে অ্যাকাউন্ট থেকে আমার কাছে কমেন্ট এসেছে, দিদি তোমার ঘরে ইঁদুর নেই। আমি তো ইঁদুরের জ্বালায় আলু রাখতে পারি না, ঝুলিয়ে রাখি, তাও খেয়ে যাচ্ছে না। আগো আমার ঘরে একটাও ইঁদুর নেই। মাঝখানে কিছু আরশোলা ছিল, এখন তো সেই আরশোলাও আমার একটাও চোখে পড়ে না। ভালো বৃষ্টি হয়ে গেল, জানলা দিয়ে দিতে হয়েছে বৃষ্টির জন্য। এখন আবার দেখছি ঠিক আছে, এখন আবার একটু হালকা হালকা রোদের ঝলক দেখা গেছে। যাই হোক, এখানে সব সবজি বার করে কাটাকুটি হয়ে গেছে, এবার ধোবো। আজকে পুঁই শাকের চচ্চড়ি করবো। এখানে ডাটা আর এখানে পেঁপে, গাঠি কচু আর আলু একসাথে আছে, বেগুন, কুমড়ো আর শাকটা একটু ভিজিয়ে রেখেছি, ধোবো। আর এখানে সব আগের খাবার রয়েছে, ওগুলো বার করেছি, পরে গরম করবো। তো আজকে না শুধু পুঁই শাক রান্না করলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না, কারণ আগের দিনের অনেক কিছু রয়েছে। তো আরও যদি বেশি কিছু করি আবার আগের দিনের রান্না উঠবে না। তো তাই জন্য পুঁই শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর পুঁই শাকের চচ্চড়ি করতেও তো অনেক ঝামেলা, সবজি পদে পদে কাটতে হয়, আর পুঁই শাক মুছতে অনেক সময় লাগে, অনেকক্ষণ সময় লাগে। তো পুঁই শাকটা ওদিকে বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিয়েছি, ওটা এবার হতে থাক। প্রচুর জল ছাড়বে, সেই জলও টানতে হবে। ততক্ষণে এদিকে আজকে আগের দিন চা পাতার কৌটোটা ধুয়ে রেখেছিলাম, মেজেছিলাম, চা পাতা ঢেলেছিলাম। আজকে চিনির কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, জল ঝরে গেছে, চিনি ঢেলে রাখলাম। তারপর কিছু লঙ্কা ছিল, সেই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে জায়গা মতো রেখে দিয়েছি। ওদিকে পুঁই শাকটা মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, ওটা সময় লাগবে। ভাতও হয়ে গেছে, এবার পুঁই শাকটা নামিয়ে বাকি খাবারগুলো গরম করলে হয়ে যাবে, মানে গতকালকের খাবার আর কি। আর আজকে আমি শ্যাম্পু করব, তো তাই জন্য চুলে কালার করছি। আমি সপ্তাহে একদিন তেল দিয়ে শ্যাম্পু করি, আর একদিন কালার দিয়ে শ্যাম্পু করি। তোমাদের মধ্যে অনেকে বলেছো তুমি কি কালার দিয়েই শ্যাম্পু করো? হ্যাঁ গো, উচিত তো শ্যাম্পু করে পরিষ্কার চুলে কালার দেওয়া, কিন্তু আমি ওসব করি না। আমি শ্যাম্পু একসাথেই করে ফেলি, ডবল ডবল খাটি না। যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে কালার দিয়ে শ্যাম্পু করে ফেলি। তো চলো, এটা করে কিছুক্ষণ রাখতে হবে। রান্না সেরে রান্নার জায়গা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে সব খাবার নিয়ে নিয়েছি। আজকের মেনুতে আছে, এখানে ভাত আছে, আর কালকের মোচা ঘন্ট অনেকটা ছিল, সেটাও গরম করলাম। আর কালকে ফুলকপির তরকারি আর অল্প একটু আছে, আর একটা ফুলকপি মনে আছে, যে খাবে খাবে। আর কালকের মাছের ঝোলও 2-3 পিস মাছ রয়েছে, সব সবজি টবজি ঝোল ঝোল সবই আছে। আর আজকে যেটা করলাম সেটা হচ্ছে এই যে সব রকম সবজি দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি কিংবা ঘ্যাট যাই বলো, এটা আজকে করলাম। ব্যাস, আজকে দুপুরে এই দিয়েই খাওয়া দাওয়া হবে। যাক, বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান টান সেরে আসলাম। এই যে সপ্তাহের এই একটা দিন স্নান, আমার মনে হয় আজকেই আমি ঠিকঠাক মতো স্নান করলাম, মানে একদম মাইন্ড ফ্রেশ। শ্যাম্পু ট্যাম্পু দিয়ে পুরো মাথা চুল ভিজিয়ে স্নান করি, তো রেগুলার তো আর চুল ভেজানো হয় না, শুধু সামনেটুকু ভেজাই। আর এই সপ্তাহে একটা দিন শ্যাম্পু করি আর পুরো চুল ভেজাই, মানে কি ফ্রেশ লাগে। যেহেতু সপ্তাহে বাথরুম পরিষ্কার করি, তার জন্য আমার খুব একটা পরিশ্রম হয় না, একটু সময় লাগে কিন্তু পরিশ্রম হয় না। আর যদি আমি অনেকদিন রেখে রেখে করি তাহলে আমারই কষ্ট হবে। তো যাই হোক, সপ্তাহে একটা দিন আমি ধার্য রেখেছি যে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করবো। আর এই আজকের দিনটা আমার খুব ফ্রেশ লাগে, শরীর মন দুটোই ফ্রেশ লাগে। তো চলো, ওদিকে তাতানের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। আর এখন বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে, জামা কাপড়ও মেলে দিয়েছি। কালকে রাত্রে অনেক রাত্রে শুয়েছিলাম, আবার সকালবেলা 6টার সময় উঠে পড়েছি। ঘুমটা না কালকে রাত্রে কমপ্লিট হয়নি, এবার সারাদিনে একটু ঝিমানি লাগছিল। আর তখনই ভাবছিলাম আজকে দুপুরবেলা আমাকে একটু ঘুমোতেই হবে, নাহলে সন্ধ্যের পরটুকু আর থাকতে পারবো না। তো মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মতো একটু ঘুমিয়েছি, টিভি দেখেছি, মোবাইল দেখেছি, মানে সব কিছুই করেছি। তো এখন আমি বসবো লতিটা নিয়ে, কচুর লতি নিয়ে। তাতান পড়তে গেছিলো, আজকে বিকেল পড়া ছিল, সন্ধ্যায় বাড়ি চলে এসেছে। আমার সন্ধ্যা দেওয়ার আগেই ও চলে এসছে, আবার ওখানে ঘরে পড়তে বসেছে। আর আমি এখন কাটবো কচুর লতি। সেই কচুর লতিটা কবে আনা হয়েছে এখন অবধি কোটা হয়নি, সময় পাচ্ছিলাম না, কিন্তু বেশ ভালো শুকিয়ে গেছে। এরপরে আর কাটতে গেলে কিছু পাবো। যেসব জিনিস খেতে ভালো লাগে সেই সব জিনিস ছাড়ানো, বাছানো, কাটা, ধোয়া, রান্না করাও হেভি খাটনি, মানে সময় সাপেক্ষ, পরিশ্রম তো আছেই। তো তার মধ্যে এই একটা লতি, কচুর লতি খেতে তো ভীষণই ভালো লাগে।
মানে লোভে পড়ে নিয়ে আসি, আর ইন্দ্রও ভালোবাসে। খাবো না করার জন্য যে খাবো না সেরকম না, ভালো লাগে খেতে, ভাবি কি থাক করি। তো এই কচুলতি ছাড়াতেও খুব সময় লাগে, আর আমাদের আবার অল্পে স্বল্পে পোষায় না, অনেকটা বেশি পরিমাণ লাগে। এক আটিতেও হবে না, এক আটি যদি ছাড়াতে হয় তাহলে ঠিক আছে, বেশিক্ষণ সময়ও লাগে না, হয়ে যায়। কিন্তু এক আটিতে যেটুকু লতি বেরোবে ও আমাদের কিচ্ছু হবে না, কাজে দুয়াটি লাগে। তো দুয়াটি কচুলতি আনা হয়েছে। লতিটা সেই রবিবার দিন আনা হয়েছিল, তো এতদিন ছিল বাইরেই রেখেছিলাম, বেশ শুকিয়ে গেছে। কচুলতি শুকালে না ছাড়াতে সুবিধা হয়, খোসাগুলো বেশ সুন্দর উঠে আসে। তো আমি এইভাবেই করছি, নিচেই বসছি, ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে যাবে। অবশ্য বসে বসেও কোমর ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ, এদিক ওদিক পা এদিক ওদিক মেলে মেলে এই করে কি করে যে করেছি কি বলবো। তো ওই প্রথমে না ছুরির পেছনটা দিয়ে একটু ঘষে নিয়েছি, খোসাগুলো এমনি আলগা হয়ে এসছে, তারপর সুন্দর উঠিয়ে দিয়েছি, ব্যাস। তো তাও এই করতে অনেকক্ষণ সময় লেগেছে, মোবাইলে একটা ভিডিও চালিয়ে দিয়ে আমি এই কচুলতি ছাড়ালাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগলো। তো এই যে অবশেষে ছাড়ানো হলো, এইবার আমার কোনো ব্যাপার না, আসল কাজটাই হয়ে গেছে। তো এরকম জিপার পাউচে করে রেখে দিলাম, এবার যেদিনকে করার ইচ্ছা হবে সেদিন বার করে কচুলতিটা করব। আর এদিকে আবার রান্নাবান্না বলতে কচুলতি করার পর না আর এনার্জি থাকে না যে আবার নতুন কিছু করি রান্নাবান্না। তো একদিকে বাঁচোয়া যে ইন্দ্রওয়ার না আজকে 9টার সময় শুয়ে পড়েছে, বলছে শরীরটা ভালো লাগছে না। অবশ্য ও সন্ধ্যাবেলা অনেক খুচিমুচি খেয়েছে, এটা সেটা বললো, তো তাই জন্য এই খিদেও খুব একটা নেই। তো বললো আমার খুব টায়ার্ড লাগছে, আমি শুয়ে পড়ি, আমি রাতে কিছু খাবো না, আমাকে ডাকবে না। তো একদম শুয়ে পড়েছে। আর তা ভাবলাম কি, তাতান অনেক দিন ধরে আমার কাছে বলছে মাম একটু পনির রোল করো। আসলে কি বলতো, ও তো মানে আমিষটা খাচ্ছে না, ছেড়ে দিয়েছে। এবার আমাদের কি, আমরা সব রকম খাচ্ছি, আমাদের পুষিয়ে যাচ্ছে, মানে খাওয়ার ইচ্ছেটা পূরণ হচ্ছে। কিন্তু তাতানের তো আর খাওয়ার ইচ্ছেটা পূরণ হচ্ছে না। ও তো ওকে বললে ও বুঝবে না, যেহেতু মাছ মাংস ডিম এগরোল মোগলাই এগুলো যে ইচ্ছেটা সেটা তো পূরণ হচ্ছে না। কাজে না ও না এইসব দিকের প্রতি এটা করো ওটা করো এটা করো খালি বলে। আগে যেটা বলতো না, খুব কম বলতো, এখন প্রায়ই বলছে, মানে একটার পর একটা। তাই বলছে তুই আমাকে বলে রাখবি, আমি আমার সময় মতো করে দেবো। তো এই ও অনেকদিন ধরে পনির রোল খেতে চাইছে, আসলে এগ রোলটা খেতে পারছে না। পনির রোল করে দাও করে দাও। ঠিক আছে, একদিন একটা সময় আসুক যেদিনকে রাতে অন্য কিছু করতে হবে না সেদিনকে করে দেবো। তো ভাবলাম আজকে যখন ইন্দ্র খাচ্ছে না, তাহলে শুধু আমাদের দুজনের জন্যই করে ফেলি। তো পনির রোল করার জন্য পনিরটা প্রথমে কেটে কেটে মানে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। তারপরে এখানে একটা মশলা রেডি করলাম, 2 চামচের মতো টক দই দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, সামান্য একটু গোলমরিচ দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, আর একটু তেল দিয়েছি। দিয়ে এই পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পনিরের সাথে মাখিয়ে নেব, মানে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে ময়দাটা মেখে নেব, আর তাতানকে শুধু পনির রোলই করে দেবো। কিন্তু আমার আবার রোল মানে যদি এগ না থাকে তাহলে ঠিক ভালো লাগে না। তো আমি একটু এগ রোলই করবো, কিন্তু তার মধ্যে পনির দেবো আর কি, মানে আমারটা হচ্ছে এগ পনির রোল হবে, আর তাতানেরটা শুধু পনির রোল হবে। তো এখানে দুজনের জন্য মাপ করে একটু ময়দা মেখে নিয়েছি, তবে ময়দা মাখাটা সামান্য একটু বেশি হয়ে গেছে। ভেবেছিলাম একটু মোটা মোটাই করবো, কিন্তু একটু বেশি মোটা হয়ে গেছে, তো রাখি আর নেই ময়দা মাখা। দুজনের জন্যই মোটা মোটা করে ফেলেছি, কিন্তু লাস্টের দিকে না দুজনেই অল্প অল্প করে ফেলে দিতে হয়েছে, পারিনি খেতে। তো ওদিকে ময়দাটাও মেখে রাখলাম, ওদিকে পনিরটাও ম্যারিনেট হচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজ আর একটু টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটু ক্যাপসিকাম হলে খুবই ভালো হতো, কিন্তু ক্যাপসিকাম ঘরে নেই, এখন থাকবে পেঁয়াজ আর টমেটো দিয়েই কাজ চালিয়ে দেবো। তো পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা করে কাটবো, টমেটো এরকম লম্বা লম্বা করে কাটবো, আর একটু লঙ্কা কাটবো, মানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেডি করবো। যদি তাতানের এই ফরমাইশটা না থাকতো তাহলে বিশ্বাস করো আজকে এত কিছু ঝামেলার মধ্যে আমি যেতামই না। লতি কেটে উঠে না কোমর পিঠ পুরো ধরে গেছে, মনে হচ্ছিল কি যা আছে তাই খেয়ে শুয়ে পড়ি, কিংবা খাবো না না খেয়ে শুয়ে পড়ি, এরকম একটা ব্যাপার। কিন্তু বেচারি খেতে চাইছে, আবার কোন দিন হবে না হবে, আবার এমন দিন আসবে ইন্দ্রর জন্যও রান্না করতে হবে, কারণ ইন্দ্র এসব পনির রোল ফোল একদম মানে ছবেই না, খাওয়া তো দূরের কথা। কাজেই আবার ওর জন্য রান্না, আবার আমাদের জন্য, সেদিনকে আবার ডবল খাটনি হয়ে যাবে। কাজেই আজকেই সুযোগ, ও যখন খাচ্ছে না তাহলে আমাদের জন্য এটাই করে ফেলি, তাই জন্য করছি, নাহলে আজকে কিচ্ছু করতাম না, যা আছে তাই দিয়ে চালাতাম। তো যাই হোক, ওদিকে কাটা হয়ে গেছে লঙ্কা আর পেঁয়াজটা। তারপরে পনির একটু ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে পনির ম্যারিনেট করা পনিরটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা টমেটো এগুলো দিয়ে দিলাম, একটু ক্যাপসিকাম হলে ভালো হতো, আগেই বললাম। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেবো, খুব বেশি ভাজবো না, পেঁয়াজ টমেটো জাস্ট একটু মজে গেলেই নামিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হোক। তারপরে এখানে আমি ময়দাটা বেলে নেব পরোটার আকারে। তো বিশাল বড় বড় রোল হয়েছে, বললামই এত মোটা হয়েছে, লাস্টে আমরা দুজনে কেউই পুরোপুরি খেতে পারিনি। আমি তাতানকে বললাম, বলছে মাম পেট ভরে গেছে আর পাচ্ছি না। আমি যে থাক গিয়ে জোর করে খাস না, পনিরের টুকরোগুলো বেছে বেছে খেয়ে নে, রোল
পরোটাটা আর খেতে হবে না। আসলে কি বলতো, শুধু রোল হলে না খাওয়া যেত, ওই পনির তো অনেকটা পনিরও, ওতেও তো পেট ভরে না। আর পনির দেখো, 1 প্যাকেট পনির কেটেছি, ওখান থেকে হয়তো পুরোটা না দিলে হতো, খুব বেশি স্টাফিংটা বেশি বেশি হয়ে গেছে। কিন্তু দেখো আর একটুখানি পনির রেখে কি করব বলো, পনির আমাদের ঘরে খুব একটা হয় না, ইন্দ্র খুব একটা পছন্দ করে না, খুব রেয়ার হয়। কাজেই একটুখানি পনির যে রেখে দেবো সে থেকেই যাবে, ধরতে গেলে হয়তো ফেলা নিয়ে যাবে, তাই জন্য আর রাখিনি, গোটা একটা প্যাকেটই করে ফেলেছি যে আমি আর তাতান খেয়ে নেবো। কিন্তু এই যে স্টাফিংটা, এটা প্রচুর বেশি বেশি হয়ে গেছে, এতটা পরিমাণ বেশি হয়েছে যে আমি রোলটা যে পেঁচাবো সেই পেঁচাতে পারছিলাম না, এত মোটা হয়ে গেছে। কাজে একটা পেটের জায়গার তো ব্যাপার আছে না, এতটা পনির খাওয়ার পর এত মোটা রোলটা আমার পরে বুঝলাম একটু মোটা রোল না করে নর্মাল রুটির মতো করলেই ভালো হতো, তাহলে ঠিকঠাক মতো হতো। যাই হোক, পনিরের স্টাফিংটা দিয়ে দিলাম, পরোটাটা আগে তেল দিয়ে ভেজে, তারপরে একটু শশা কুচি দিলাম, আর পেঁয়াজ লঙ্কা টমেটো তো আগেই ছিল ভাজা, তারপর একটু টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম। আর এই দেখো, রোলটা আমি পেঁচাতেই পাচ্ছি না, এত মোটা হয়ে গেছে, ইসের জন্য, এই পনিরের জন্য। তো পরে মাথায় আসলো, তো যাই হোক ওটা করে ওকে দিয়ে দিয়েছি, ও ওখানে বসে খাচ্ছে। এবার আমারটা ভেজে নিলাম, আর আমারটা তো বললামই ডিম দেবো, তবে হ্যাঁ, আমি যখনই এগ রোল খাই ডবল ডিম ছাড়া খাই না, কিন্তু আজকে সিঙ্গেল দিয়েছি, তার কারণ সকালে আমার একটা ডিম খাওয়া হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু এর মধ্যে আবার পনিরের স্টাফিংটা পড়বে, তাই জন্য ডবল ডিম দিলাম না, তো সিঙ্গেল ডিম দিয়েই করেছি। আর যেরকম তাতানেরটা পেঁচিয়েছি ওরমভাবে আমারটাও করেছি, করে তাতানের প্রায় অর্ধেকের বেশি খাওয়া হয়েছে। তখন আমি বসলাম, প্রথমের দিকে তো খুব ভালো আহা আহা করে খেয়েছি, কিন্তু ওই যে বলে না, পেট ভরে গেলে যতই অমৃত হোক না কেন কিছুই যেন ভালো লাগে না। তাতান্ন যখন প্রথম খেতে বসলো বলছে, মাম হেভি হয়েছে, খুব ভালো হয়েছে। আর যখন খেয়ে দিয়ে উঠছে, ওই যে বললাম ফেলে দিয়েছে, তখন বলছে কি আর খাবো না পনির রোল। আমি কেন, প্রথমে তো বললি খুব ভালো লেগেছে, আসলে পেট ভরে গেছে তো আর ভালো লাগছে না, লাস্টের দিকে না জোর করে খাওয়া হয়েছে। এবার পনিরগুলো তো আর ফেলে দেওয়া যায় না, কত দামি জিনিস, এই জন্য বলেছি পনিরের টুকরোগুলো বেছে বেছে খা, আর আমিও তাই করেছি। আর লাস্টে পরোটাটা একটুখানি ফেলে দিয়েছি। আমার না এরকম এগ রোল, চাউমিন, মোগলাই বিরিয়ানি এসব খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে। তো আজকেও যেমন রুটি খাওয়ার পর মিষ্টি খেতে ইচ্ছা করে, তেমনি তো কোল্ড ড্রিঙ্কস তো সবসময় থাকে না, মিষ্টি না হয় জোগাড় করা যায়, এটা সেরকম না হলে গুঁড়ো দুধ খেয়ে নিই, কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো থাকে না। এবার আজকে এগ রোলটা খেয়েছি, কি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে, না এটা তো কিছু করার নেই, একটু ঠান্ডা জল খেয়ে নেবো। তারপরে হঠাৎ মনে পড়লো, মা তো তাতানের জন্য একটা ক্যাম্পা পাঠিয়েছিল, এই যে ও এটা এখন অব্দি খায়নি, ওর জন্য কিছু পাঠানো না, পড়েই থাকে, অনেকদিন পর ওটা খোঁজ করে, কিংবা হয়তো এক সময় ভুলেই যায়, আমি মনে করাই। তো এটা দেখে আমি দূর, ও কবে খাবে না খাবে, সে ও খেলে পরে আবার আনা যাবে এখানে, এখন তো আমি খাই। হেভি লাগছে। তো চলো, এখন বাজে 11:30, তো নাটিটা চেঞ্জ করে ওই ঘরে বসে বসে একটু এডিট করবো, যেই দেখবো ঘুম পেয়ে গেছে, ঢুলে পড়ছি, অমনি ফোনটা রেখে শুয়ে পড়বো, তারপর আবার ভোরবেলা উঠবো। টার্গেট করে রাখি 6টা থেকে 6:30টার মধ্যে ওঠা, তাহলে না সব কাজ আমার টাইম মতো হয়। আমার তো শুধু ঘর সংসারের কাজ নয়, আমার এডিট আপলোড, তারপর সারাদিন যা যা কাজকর্ম করি সেগুলো ভিডিও শ্যুট, এগুলোর পিছনে অনেকটা টাইম যায়, কাজেই আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।